আচ্ছা গাইস, তোমরা কি জানো ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন আমাদের গেমের ভিতরে কবে রিটার্ন করবে? সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো, ওয়ান পাঞ্চের কোলাবরেশন কবে রিটার্ন করবে। আর চলো আগের ভিডিওর উইনারকে সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। আর এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু এমন চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি কি গান স্কিন থাকতে পারে সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্টে। যে ইভেন্টের ভিতরে কিন্তু পুরাতন যে ইনকিউবেটর প্যানেলগুলো রয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে গাইস কি করা হচ্ছে, অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতর। তো কি করা হবে, অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা চলে আসবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু বান্ডেলগুলো বের করতে পারবা ডায়মন্ড স্পিনের মাধ্যমে। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টের যে PXS ভিডিও, এটা কিন্তু অনেকদিন আগে বেরিয়ে আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হলো না। তবে এটা নিয়ে এখন যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টটা চলে আসবে। এখন কিন্তু দেওয়া পসিবল নয়। হ্যাঁ গাইস, যখন 8 অ্যানিভার্সারি ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্ট বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য তোমরা অ্যাভেলেবল দেখতে পারবা। তো নিউজ পেয়েছিলাম 8 অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে হল অফ ইনকিউবেটর ইভেন্ট চলে আসবে, এর জন্য গাইস আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। গাইস প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু কি করা হয়, আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে কিন্তু ডিসেম্বর মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে গাইস যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু M10 এর যে স্ক্রিনগুলো সেগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইভো M10 এবং গাইস আমাদের ইভো M10 2.0 এই দুইটাই কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে এই দুইটা স্কিন অ্যাভেলেবল করে দিতে পারে, এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো, আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট এড করা গাইস এক সপ্তাহ আগে গাইস এটার অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PXS ভিডিও হাতে পাওয়া যায়। আর তখনই কিন্তু কনফার্মলি বলা যায় যে কোন কোন গান স্কিন নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এড করতেছে। এখনো যেহেতু আর কয়েকদিন সময় বাকি রয়েছে, এর জন্য গাইস অবশ্যই কিন্তু একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করো। কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PXS ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের ইভো M10 রাখা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর হ্যাঁ গাইস, বাইরের কিছু কিছু সার্ভারে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মকস্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই নিউজটা দেওয়ার আগে ধামাকা একটা অফারের কথা তোমাদেরকে বলি গাইস। আমাদের বম টপ আপ ওয়েবসাইটে কিন্তু ধামাকা অফার চলতেছে মান্থলি এবং উইকলির উপর, যেখান থেকে অন্য ওয়েবসাইট থেকে তোমরা অনেক কম টাকার মাধ্যমে মান্থলি উইকলি লেভেল আপ পাস নিতে পারবা। এছাড়াও বাংলাদেশের সর্বপ্রথম আমরাই কিন্তু ইভোগানের টোকেন সেল করতেছি, তোমরা চাইলে কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ইভোগানও কিন্তু ম্যাক্স করতে পারো আমাদের থেকে। আর অফারটি কিন্তু 3 দিন থাকবে। সো দেরি না করে কিন্তু অবশ্যই পিন কমেন্টে লিংক অথবা গুগল ক্রোমে যায় bomptop.com লিখে সার্চ করে কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা অফারটি নিয়ে নাও। আর যেটার কথা তোমাদেরকে বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মকস্টার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই মকস্টার ইভেন্টে কি করা হচ্ছে, বাইরে কিছু কিছু সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু গাইস কিছু ইভোগান রাখা হয়েছে এবং গাইস বোনাস প্রাইজ হিসেবে কিন্তু এখানে যে ইভোগান ম্যাক্স যে টোকেনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে বোনাস প্রাইজ হিসেবে। তো মকস্টার দেখার পর কিন্তু আমি এক প্রকার অবাক হয়ে গেছি, কারণ এখানে কিন্তু কি করা হয়েছে, মকস্টার ইভেন্টের ভিতরে 3টে ইভোগান প্লাস কিন্তু টোকেন দেওয়া হয়েছে। সো এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের গেমের ভিতরে এরকম ইভেন্ট দিবে কিনা, মানে এরকম মকস্টার ইভেন্ট আসবে কিনা এই আইটেম ডেটগুলো নিয়ে। দেখো গাইস, এরকম মকস্টার এখন দেওয়া কিন্তু কোনোভাবে পসিবল নয়, বাট যদি আপকামিং সময় আসে তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এছাড়া কিন্তু আমাদের যে ইভোগানের টোকেনের যে রিং ইভেন্ট, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টের গাইস সত্যি বলতে আমি তোমাদেরকে অনেকদিন আগে এটার PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। আর তখন কিন্তু গেমের ভিতরে আসা কথা ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে আসেনি এই রিং ইভেন্টটা। তো এখন হয়তো বা গাইস আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ইভোগান ম্যাক্সের টোকেনগুলো, সেগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের OB47 আপডেটের পর গেমের ভিতরে অ্যাভেলেবল করতে পারে, যেহেতু অনেকদিন আগে একটা PXS ভিডিও বেরিয়ে আসছে। একটু ওয়েট করে গাইস দেখা যায় কি করা হয় আমাদের OB47 আপডেটের যে গেমের ফাইল সেখানে এই ইভেন্ট এড করে কিনা। যদি গাইস এড করে সেক্ষেত্রে তো অবশ্যই OB47 আপডেটের পর আসবে গেমের ভিতর। একটু ওয়েট করে গাইস 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই কিন্তু এই ইভেন্টটা নিয়ে অফিসিয়াল
অফিসিয়াল ভাবে তোমাদেরকে নিউজ আমি জানিয়ে দিব। আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তোমরা কিন্তু ফ্রিতে একটা গাড়ির স্কিন এবং একটা ব্যাকপ্যাকের স্কিন ফ্রিতে নিতে পারবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গাড়ির স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো গাড়ির স্কিনটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ফ্রি আইটেম হিসেবে। এটা গাইস তোমরা কি করতে পারবে, মিশন কমপ্লিটের মাধ্যমে একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে এই গাড়ির স্কিন। এছাড়াও কিন্তু এখানে একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে মিশন কমপ্লিটের মাধ্যমে। আর এটার যে মিশন সেটা কিন্তু 19 তারিখে অ্যাড করা হবে এবং 24 তারিখ পর্যন্ত এটার মিশন থাকবে। সো অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে মানে কিছু কিলের মিশন দিবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে এই দুইটা আইটেম তোমরা ফ্রিতে নিতে পারবে। এবার আসে হচ্ছে ইভয়েস কার্ড 2.0 নিয়ে। সো অনেকে জানতে চেয়েছিল বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ইভয়েস কার্ড 2.0 কবে দেওয়া হবে, সেটা অনেকে জানতে চেয়েছিলাম। তো ইভয়েস কার্ড 2.0 আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে এটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন। দেখো গাইস, ইভয়েস কার্ড 2.0 কিন্তু আর 2 থেকে 3 ওবি আপডেট আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হলো না এই ইভয়েস কার্ড 2.0। তবে ইভয়েস কার্ড 2.0 গাইস কিল অ্যানিমেশন, হিট ইফেক্ট এবং গাইস এটার ফাইনাল লুক কিরকম হবে সবকিছু কিন্তু অনেক আগে বেরিয়ে আসছে। তো এখন কথা হচ্ছে যে ইভয়েস কার্ড 2.0 তাহলে আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো ইভয়েস কার্ড 2.0 নিয়ে গাইস আমি যতটুকু নিউজ পাচ্ছি যে OB47 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে এড করবে। কারণ হচ্ছে আমাদের এই আপডেটের জন্য কিন্তু নতুন করে কোনো ইভোগান ডিজাইন করা হয়নি, আর প্রত্যেক ওবি আপডেটে কিন্তু নতুন করে একটা করে ইভোগান চলে আসে। তো যেহেতু গাইস OB47 আপডেটের জন্য নতুন করে কোনো ইভোগান ডিজাইন করা হয়নি, এর জন্য কিন্তু আমাদের যে ইভয়েস কার্ড 2.0 এটা কিন্তু আসার চান্স গাইস 80% রয়েছে। তো দেখা যাক গাইস কি করা হয় আমাদের গেমের ফাইলে এটা এড করে কিনা। নিউজ পেয়েছিলাম OB47 আপডেটের পর আমাদের গেমের ভিতরে ইভয়েস কার্ড 2.0টা अवेलेबल করতে পারে, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। এছাড়াও গাইস কি করা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের শেষের দিকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে র্যাম্পেজের যে আইটেম পেডগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। এই লাকরোল ইভেন্টের ভিতরে র্যাম্পেজের গান স্কিন প্লাস বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি লাকরোল ইভেন্টের ভিতর। তো এই সবগুলো আইটেম পেড নিয়ে তো একটা লাকরোল দেওয়া পসিবল নয়, এর জন্য কি করা হবে কিছু কিছু আইটেম পেড নিয়ে গাইস লাকরোল ইভেন্ট চলে আসবে এবং গাইস কিছু কিছু আইটেম পেড নিয়ে কিন্তু রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তো ডিসেম্বরের শেষের দিকে র্যাম্পেজ স্পেশাল গাইস কিছু আইটেম পেড নিয়ে ইভেন্ট আসা শুরু করে দেওয়া হবে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস তোমরা অনেকে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিনের জন্য ওয়েট করতেছো, কারণ আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন কিন্তু শুধুমাত্র একবার আসছিল গেমের ভিতরে। এরপর কিন্তু এই কোলাবরেশন প্লাস আমাদের এই কোলাবরেশনের যে আইটেম পেডগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত গেমের ভিতরে রিটার্ন করা হয়নি, এর জন্য এটার হাইপ এখন পর্যন্ত আমাদের গেমের ভিতর অনেকটাই রয়েছে। তো তোমরা যেহেতু গাইস ওয়ান পাঞ্চ ম্যান M187 স্কিন এবং কি এই কোলাবরেশন নিয়ে অনেকটা হাইপ দেখাচ্ছ, এর জন্য গাইস কি করেছিলাম এটা নিয়ে কিন্তু আমাদের গেমে যারা মডারেটর তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা কিন্তু বলে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই রিটার্ন করা হবে, যেহেতু তোমরা অনেকটাই হাইপ দেখাচ্ছ। সো মেবি এটা আসবে আমাদের OB47 আপডেটের পর। হ্যাঁ গাইস আমাদের OB47 আপডেটের পর কিন্তু ওয়ান পাঞ্চের কোলাবরেশনটা রিটার্ন করা হবে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়, এটা আসে কিনা। আর যদি আসে তাহলে তো অবশ্যই আপকামিং সময় আমাদের ওয়ান পাঞ্চের নতুন নতুন আইটেম পেড ডিজাইন করবে, সেগুলোর প্রি-এক্সেস ভিডিও হাতে পাবো এবং কি অফিশিয়াল নিউজে কিন্তু পেয়ে যাবো। আর যখন অফিশিয়াল নিউজ প্লাস নতুন নতুন আইটেম পেডের প্রি-এক্সেস ভিডিও হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম আমি ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটি এর মাধ্যমে আমি জানিয়ে দিব। এই স্লাস্কেট ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।